আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি নিরামিষ একদম ঝটপট বানিয়ে ফেললাম ফুলকপি আলু দিয়ে মাছ রেসিপি। তো চলো কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি একটা বড় সাইজ, আর আলু কেটে নিয়েছি দুটো ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এখানে 2 পিস আমি কাতলা মাছ নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে ফুলকপিগুলো প্রথমে সিদ্ধ করে নেব, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে কী হয়, ফুলকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো আমি চুলাতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ফুলকপিগুলো এভাবে তুলে নিলাম, আর এক্সট্রা যে পানিটা সেটা আমি ফেলে দিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তো বন্ধুরা, যে যেখানতে পারছে আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা এখনও চ্যানেলে আমার নতুন, যদি আপনাদের কাছে একটুখানি পরিমাণ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এইভাবে আলুগুলো ভাজা করা হয়ে গিয়েছে। এবারে আলুগুলো তুলে নিলাম। এবারে ফুলকপিগুলো ভেজে নেব। তো এইভাবে ফুলকপিগুলো একদম পুরো ভাজা ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিটা তুলে নিলাম। এবারে মাছেতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, এটা আমি ক্যামেরা অফ করে মাখিয়ে নিয়েছিলাম। তো এবারে মাছগুলো আমি ভাজা করে নিয়ে নেব লাল লাল করে। তো আমার মাছগুলো ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিলাম। যে এক্সট্রা যে তেল ছিল সেই তেলটা দিয়ে আমি রান্নাটা করব। তো এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম। এবারে তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। এখানে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আপনাদের কাছে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব আদাটাকে, যাতে করে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এখানে টমেটোরও পুরো একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর আদাটাও ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণের মতো। এবার আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চামচের মতো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব একটু আলুর সাথে ফুলকপিটা। তো আমার কষানো হয়ে গিয়েছে। এবার একটুখানি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি, যেহেতু আমি ভাজা করে রেখেছিলাম, তাই জন্য অল্প সময়ের মধ্যে আমার এগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো তার থেকে একটু পরিমাণে বেশি পানি দিয়ে দিলাম। তো এবার আমি ঝোলটা ফুটতে অপেক্ষা করব। তো আমার ঝোল ফুটে গিয়েছে। এবার যে ভাজা করে রেখেছিলাম 2 পিস মাছ, সেই মাছটাকে আমি দিয়ে দিলাম। তো এইভাবে ভালোভাবে ফুটিয়ে নেব। তো এক পিঠ আমার মাছের পিঠটা হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দেবো আর এক পিঠ। এইভাবে 5 মিনিট করে 10 মিনিট আমি মোট ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমার নামানোর আগে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা। তো হয়ে গিয়েছে আমার একদম শেষ মুহূর্তে, একদম 2 থেকে 3 মিনিট আগে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব ভালোভাবে। তো আমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই নিরামিষ এই ফুলকপি দিয়ে মাছের রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত রেসিপি। তো আবার অন্য একদিন অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।